আজ মানুষ অনুভব করছে প্রচণ্ড গরম। এখন অনেকের হয়তো এসির ব্যবস্থা আছে, কিন্তু কতদিন তারা এসির সাহায্য নেবে? ঝড়, জলোচ্ছ্বাস ও তাপদাহ থেকে বাঁচতে পুরো দেশে আরও প্রায় 400 কোটি গাছের প্রয়োজন। যত বেশি গাছ লাগানো যায় ততই ভালো। উন্নয়ন করতে গেলে এদেশে পাহাড় কাটা, গাছ কাটা লাগে, কিন্তু না কেটেও উন্নয়ন করা যায়। হাজার হাজার গাছ, পাহাড়, বনায়ন উজাড় করার কারণে দেখুন আজকের তাপমাত্রা আরব দেশগুলোর চাইতেও বেশি। এটা তো সবে শুরু। এখন প্রায় 40 ডিগ্রির কাছাকাছি, এরপর 45 থেকে 49, এরপরে 49 থেকে 55, 55 থেকে 60 ডিগ্রি হতে বেশি সময় লাগবে না। যেখানে 56 ডিগ্রি হলে মানুষের বাঁচা মুশকিল হবে। বাংলাদেশের জন্য কতটা ভয়ঙ্কর ভবিষ্যৎ অপেক্ষা করছে? গাছপালা কেন প্রয়োজন? জিডিপিতে গাছপালার অবদান কি? এই সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে সাজানো হয়েছে আজকের এই ভিডিওটি। চলুন শুরু করা যাক। গাছ কেটে অথবা শিল্প নির্ভর বিশ্ব যে মহা ভুল করছে সে কথা স্বীকার করলেও সেখান থেকে বাঁচার পথ না খুঁজে ফের গাছ কাটতেই ব্যস্ত আছে, যার ফল পাচ্ছে হাতে নাতে। পৃথিবীর তাপমাত্রা ক্রমাগতভাবে বৃদ্ধি পাচ্ছে, আর এর ফলে কি হতে পারে সেটাও আমরা জানি। প্রবল গরম ও খরার মুখোমুখি হতে চলেছে বিশ্বের 90% মানুষ। গ্লোবাল ক্লাইমেট রিস্ক ইন্ডেক্স অনুযায়ী জলবায়ু পরিবর্তনজনিত কারণে ক্ষতির বিচারে শীর্ষ 10টি ক্ষতিগ্রস্ত দেশের মধ্যে প্রথমেই অবস্থান করছে বাংলাদেশ। তাহলে করণীয় কি? পরিবেশ সুরক্ষায় 2019 সালে একদিনে 1,30,00,000 গাছ লাগিয়েছে তুরস্ক। এর মধ্যে 1 ঘন্টায় সর্বোচ্চ বৃক্ষরোপণের বিচারে ইন্দোনেশিয়াকে হারিয়ে নতুন বিশ্ব রেকর্ড গড়েছে তারা। তবে আমাদের দেশে রাষ্ট্রীয়ভাবে এত বড় উদ্যোগ না নিলেও ব্যক্তি উদ্যোগে তালগাছ লাগিয়ে 2009 সালে জাতীয় পরিবেশ পদক লাভ করেন ভিক্ষুক গহের আলী। ভিক্ষার টাকায় নওগাঁ মহাসড়কের মহাদেবপুর উপজেলা সড়কে 2 ধারে তিনি 60,000 তালের চারা রোপণ করেছেন। গহের আলী আজ বেঁচে নেই, কিন্তু তার লাগানো তালগাছগুলো কোটি মানুষকে দিয়ে যাচ্ছে বেঁচে থাকার অন্যতম উপাদান অক্সিজেন। রক্ষা করে চলেছে পরিবেশের ভারসাম্য। প্রকৃতিকে বাঁচাতে হলে এই মুহূর্তে গহের আলীর মতো আরও হাজারো গহের আলী প্রয়োজন। গাছপালা কেন প্রয়োজন? জীবন ধারণের জন্য বিশুদ্ধ অক্সিজেন বাতাসে ছেড়ে গাছ আমাদের বেঁচে থাকতে সহায়তা করে। আমরা অনেকেই জানি না, একটি গাছ বছর জুড়ে 10টি এয়ার কন্ডিশনের সমপরিমাণ শীতাতপ নিয়ন্ত্রণ করে। 60 পাউন্ডেরও বেশি ক্ষতিকারক গ্যাস বাতাস থেকে শুষে নেয়। 750 গ্যালন বৃষ্টির পানি শোষণ করে। 1 হেক্টর এলাকার গাছ 3 মেট্রিক টন বায়ু গ্রহণ করে, 2 মেট্রিক টন বিশুদ্ধ অক্সিজেন প্রদান করে। জিডিপিতে গাছের অবদান কেমন? গাছ শুধু পরিবেশের জন্যই নয়, অর্থনীতিতেও রাখছে বিরাট ভূমিকা। এই গাছপালা থেকে তৈরি হচ্ছে নানান ভেষজ ঔষধ। দেশে রয়েছে শতাধিক হার্বাল মেডিসিন উৎপাদনকারী প্রতিষ্ঠান। তার মধ্যে অন্যতম এক প্রতিষ্ঠান হার্ব রিসার্চ অ্যান্ড এসেন্সিয়াল ল্যাবরেটরিজ। ব্রণ দূর করতে ব্রণের শেফা, টাকমাথায় নতুন চুল গজাতে ভীমরাজ অয়েলের মতো নানান ঔষধ তৈরি করেছেন এই প্রতিষ্ঠানটি, এবং সারা দেশব্যাপী উপজেলা ভিত্তিক ডিলার নিয়োগ দিচ্ছে প্রতিষ্ঠানটি। অল্প পুঁজিতে অধিক লাভজনক ব্যবসা ও ডিলার নিতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সমীক্ষায় দেখা যায়, পরিবার পর্যায়ে অর্থাৎ বাড়ির আশেপাশে যে গাছ লাগানো হয় তা থেকে অর্থনীতিতে বছরে 12,390 কোটি টাকার মূল্য সংযোজন হয়। বর্তমানে দেশে 20,59,608টি পরিবার এভাবে গাছ লাগিয়ে অর্থনীতিতে সমৃদ্ধ করছে। ঝড়, জলোচ্ছ্বাস ও খরার মতো প্রকৃতির এই রুদ্র আচরণ অপ্রত্যাশিত নয়। ভূমণ্ডল উত্তপ্ত হতে শুরু করেছে এমন ধারণা আজকের নয়। বিজ্ঞানীরা কয়েক দশক ধরেই এমন হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। তাই বলতে ইচ্ছে করে, দেশের প্রতিটা রাজনৈতিক সংগঠনগুলো যদি দলের সদস্য কর্মীদের পোস্টার ব্যানারের মতো প্রতি বছর অন্তত 3টি করে গাছ লাগাতে বাধ্য করত, তাহলে ভেবে দেখুন 30 বছরে একজন কর্মীর রাজনৈতিক ক্যারিয়ারে অন্তত পক্ষে 90টি গাছ লাগানো সম্ভব হতো। আর এভাবে লাখ লাখ কর্মী গাছ লাগালে কোটি গাছে সবুজে ভরে উঠত আমাদের বাংলাদেশ। প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করেছি জলবায়ু পরিবর্তনে গাছের প্রয়োজনীয়তা নিয়ে সঠিক তথ্য উপস্থাপন করতে। কোথাও কোনো তথ্যগত ভুল কিংবা আপনার পরামর্শ থেকে থাকলে তা কমেন্ট করে জানাতে পারেন। নিশ্চয়ই আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।